অক্ষয়ুদে এবার ছাত্র তাঙ্কুলে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে মাধব জল অন্তর জামি বিশ্বভুবন চরণে পতিত নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে মাধব অন্তিম বান্ধব কৃষ্ণ কেশব মাধব রাধিকারা নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে মাধব শুনতে শুনতে মা মোহিত হয়ে গেছে। এই কথা যেন কোনোদিন তোমার ছেলেদের কানে না যায়, খুব সাবধান। কুলবধূরা চরণ সেবা দিতে দিতে শাশুড়ির মন কেড়ে নিয়েছে, আর বৌমারা জিজ্ঞাসা করছে কৃষ্ণের মা দেবকী মাতাকে। দেবকী মাতা গোপী প্রেমের কথা কুলবধূদের বলছেন। কেন বললেন জানেন? বলছেন না, কিন্তু বৌমারা বলছে মা আপনার চরণে হাত দিয়ে বলছি আজ থেকে আমরা জল খাবো না, রাজবাড়ির কোনো তন্ডুল একটা প্রসাদের দানা আমরা মুখে দেবো না, যদি ওই গোপীকে আপনি আমাদের না বলেন। বৌমারা না খেয়ে আত্মহত্যা করবে। শাশুড়ি মা ভগবানের মা বললেন আমি বলতে পারি মা, কিন্তু আমার ছেলেরা যেন শোনে না। না না, আপনার ছেলেরা বাইরে গিয়েছে, কেউ বাড়িতে নাই। আঙ্গুল দিয়ে দেখালেন মা দেবকী, ওই যে মেয়েটা সুভদ্রা। বলছে বুনু তুমি একটা কাজ করো, বলো ভাবি। বলছে তুমি দরজাটা বন্ধ করে দরজার বাইরে থাকো, আর তোমার দাদারা এলে তুমি যেন তাদেরকে ভেতরে আসতে দেবে না, দরজার বাইরে। সুভদ্রা দেবী দরজাটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। বৃন্দাবনে গোপী প্রেমের কথা কীর্তন করছেন মা দেবকী। কুলবধূরা শুনতে শুনতে পাষাণ হয়ে যাচ্ছে। কৃষ্ণ তাদের কাছে কি দুর্লভ ধন। একবারে পায়ে আলতা পরানো থেকে, গোপীদিকে কাঁধে নিয়ে ফুল পারানো থেকে বৃন্দাবনের কথা কীর্তন করছেন মা। কুলবধূরা মোহিত হয়ে গেছে। বাইরে শুনতে শুনতে বোন, ওই যে কৃষ্ণ আর বলরাম মাঝে একটা দেবী আছেন জানেন তো, ওদেরই বোন সুভদ্রা। কি করে এই মিলনটা হলো? জগন্নাথ বিগ্রহ প্রকাশ পেল। বলরাম এসে দেখছে বোনটা দরজার বাইরে। হাগো বোনটা কার বোন? ভগবানের বোন। ভগবান কেমন ভগবান? ভিখারি ভগবান নয়, দ্বারকার রাজা। তাহলে রাজার বোন বাইরে দরজায় দাঁড়িয়ে আছে। বোন কে তোকে কি বলেছে? মা তাড়িয়ে দিয়েছে না তোর ভাবিরা বৌদিরা? বোনকে এসে আদর করতে করতে বোন কেবল মুখে একটা আঙুল দিয়েছে। দাদা চুপ করো। বলরাম এসে দাঁড়িয়ে গেলেন সুভদ্রার ডান দিকে। শুনতে পেলেন গোপী প্রেম। ভাই আর বোনের দুইজনার দেহটা বিকলাঙ্গ হয়ে গেল। আরে কানাই, ওই গোপীদের কি ছেড়ে আসা ঠিক হলো ভাই? আর একবার বৃন্দাবন যাবি না? একটু পর কৃষ্ণ খুঁজতে খুঁজতে দাদা দাদা তুমি বাইরে দরজায় কেন? বোন সুভদ্রা, শুভ কি হয়েছে বোন? এসে দেখছে হাত পা গুটিয়ে গেছে। দাদার বোনের দরজার কাছে এসে দাঁড়ালেন বাম চৌকাটে হাত দিয়ে। একটা কথা আপনারা বলেন না মা বাড়িতে চৌকাঠে বসতে নাই, চৌকাঠে হাত দিয়ে দাঁড়াতে নাই। এই দেখুন, এই দাঁড়ানোর অমঙ্গলটা দেখুন। কৃষ্ণ এসে গোপী প্রেম শুনতে শুনতে হাতটা আঙ্গুল নাই। আপনারা কি বলেন জগন্নাথ ঠাকুরকে? কি বলেন? ঠুটো জগন্নাথ, ঠুটো জগন্নাথ।
হাতের আঙুল নাই। কে বলেছে নাই বাবা? আছে, হাতটা গুটিয়ে রেখেছে। আগত কলির জীব কর্ম করবে যেমন ফল পাবে তেমন। হাতটা গুটানোর অর্থ জগন্নাথের দেবার আমার হাত নাই, দেবার আমার হাতে নাই, করবে যেমন পাবে তেমন। আমার হাতে নাই, করবে যেমন পাবে তেমন, আমার হাতে নাই। কিছু করছেন তো? এই যে ব্যবসায়ী সমিতি করছে, সারা বছর ব্যবসা বাণিজ্য করে নিজের সংসারও পালন করেন, নিজেদের প্রয়োজনও করেন, আবার ভগবানের সেবা করেন। এর নাম হলো সংসার ধর্ম। আপনারা কিছু করেন তো দেব সেবার জন্য, অতিথি সেবার জন্য? শেষ দিনে শুনলাম যারা আসবে তারা সবাই প্রসাদ পাবে। এইটা হলো দেবকর্ম। করবে যেমন পাবে তেমন, দেবার আমার হাত নাই, করবে যেমন পাবে তেমন, দেবার আমার হাতে নাই। জগন্নাথ তাই জানাই, হাতে দেয় দেবার আমার হাতে নাই। এই যে হাতগুলো যারা গুটিয়ে নিয়ে বসে আছেন সারা জীবন, আপনাদের কোনো লাভ হলো না হাত নেওয়া। হাতটা একটু খেলান, হাতটা একটু নাড়ান, প্রেম সে বলো রাধে রাধে। হাতটা গোবিন্দ মন্দিরে গিয়ে, মা লক্ষ্মী মন্দিরে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে মা লক্ষ্মীকে প্রণাম জানান, ঘাটটা নামান, লাভ আপনার হবে। এইটা জানানোর জন্য কীর্তন। আহারে কি রতন, কীর্তন। আহা কি রতন, কি লুকিয়ে আছে এর মধ্যে ধন। এই ধনটাকে খোঁজ করতে হবে, জয় নিতাই। আর খোঁজ যদি পেয়ে যান তাহলে হাতটা বাড়াতে হবে, একদিন আপনিও লাভ করবেন, এ ধনে ধনী হবেন। ধনটা হলো প্রেম ধন। এই প্রেমে আসক্তি হবে, আসক্তিটা জমলে রতি হবে, রতিটা জমলে গোবিন্দ প্রেম হবে। জগন্নাথ বিগ্রহ হলো রাতে তিন মূর্তিকে, মধ্যেতে সুভদ্রা দেবী, দক্ষিণে বলরাম, বামে পার্শ্বে বিরাজ করেন কৃষ্ণ ভগবান। রাম, দক্ষিণে বলরাম, যুগাবতার কেশব ধৃত, হলধর রূপ, জয় জগদীশ হরি। আর বামে নয়নাভিরাম কৃষ্ণ ঘনশ্যাম, কৃষ্ণ ভক্তি লাভক ভাই, আনন্দে থাকুন। এইবার জগন্নাথের এই মূর্তি প্রকাশ হওয়ার জন্য স্বপ্না হলো উড়িষ্যা রাজাধিরাজ ইন্দ্রদ্যুম্নকে। মূর্তি হলো, স্বপ্নে বললেন কে গড়বে? কাঠ ভেসে আসছে, ওই কাঠ দিয়ে মূর্তি হবে। জলে কাঠ ভেসে এলো, ইন্দ্রদ্যুম্ন সন্ধানও পেল। স্বপ্ন হলো আমার মণিটি জলে ভেসে গিয়েছিল, সবররাজ ওই মণি রেখে দিয়েছে। জয় নিতাই বাবা। ওই মণিটিকে উদ্ধার করে আনতে হবে, ওকে আঘাত করলে হবে না, ওকে সেবার অধিকার ছাড়া করলে হবে না। জয় নিতাই গৌর হরি বল। এই মণিটি সবররাজের কাছে ছিল, জানেন তো? তার মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করে পণ্ডিত রসরাজ বিদ্যাপতি জগন্নাথের সেবাই
যার ছেলেরা বংশধররা আজকে জগন্নাথের সেবাই। জগন্নাথের ভোগ যাত্রার হবে, আমি ব্রাহ্মণ হলে ওইতে নিয়ে জগন্নাথের পুজো করতে পারবো না। সেবাইতরা যুগে যুগে হয়ে আসছে, তারাই সেবা পাবে। জয় নিতাই গৌর হরি বল। এইবার জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা হলো, কিন্তু যিনি স্বপ্ন পেয়েছিলেন তিনি রাজা নন, রানীমা আগে বললেন, ঠাকুর তুমি আমার কোলে এলে, আমি তো তোমার সেবা পাবো না। মাকে বললেন, মা গো 7 দিন ছেলের মতো তোমার কোলে হবে আমার সেবা, আমি রথযাত্রায় বেরিয়ে যাব, তোমার ঘরে সেবা নেব। এই মাটাকে বলুন তো কোথায় যায়? দাদা রথ থেকে বেরিয়ে জগন্নাথ যায়, কোথায় বাড়ি? মাসির বাড়ি। মাসির বাড়ি, মাসিটাকে হরিবল হরিবল। ইনি হলেন ইন্দ্রদুম্ন মহারাজার স্ত্রী রানীমা, যার নাম ছিল গুন্ডিচা মাতা। ওই মা গুন্ডিচার বাড়িতে যান, রাধে রাধে। আর গুন্ডিচা নিজের হাতে 7 দিন সেবা দেন। এই দিন পান্ডা লাগে না জানেন, এই জন্য জগন্নাথের 7 দিন অন্নভোগ হয় না। গুন্ডিচা মা দিতেন নানাবিধ লাড্ডু, এটাকে বলা হয় শুক্কার পক্কা। শুক্কা শুক্কা মানে নানা ধরনের লাড্ডু, মিঠাই, ক্ষীর, ছানা জাতীয় নানা মিষ্টি। এই 7 দিন খেয়ে এসে জগন্নাথ ঠাকুর বাড়ি ঢোকেন। কিন্তু শুদ্ধ বাড়িতে খাওয়ার জন্য ওই যে রয়েছে না আমাদের মন্দিরে, মা লক্ষ্মী বলছে দাঁড়াও, ঘর ঢুকবে না, মন্দির ঢুকবে না। লক্ষ্মী মা দাঁড় করিয়ে রেখেছিল কদিন বলুন তো? রথ দেখতে গিয়েছেন আপনারা? জগন্নাথ গেলে জানবেন, আমি গতবারে ছিলাম, আর পান্ডা বাবা আমাকে বলছে, চোখে দেখছি, আর হাসিতে একবারে নারী উলট পালট হয়ে যাচ্ছে। লক্ষ্মী দাঁড় করিয়ে রেখে দেয় জগন্নাথকে। কেমন আমরা কীর্তন করে যখন যাই, আমাদের ঘরের মা লক্ষ্মী আছে না, বলবে কাপড়গুলো ওখানে ছেড়ে দাও, যাকে তাকে তুমি আবার জড়িয়ে ধরো, বলাগুলি করো, জোরাজুরি করো, ওই কাপড়গুলো পাল্টাও, ওখানে আমি দিচ্ছি। অন্ধকারে বলছিলেন কাপড় ছেড়ে দিতে হয়, তারপর একটা কাপড় দেন, কাঁচা কাপড়, ওটা পরে ঘর ঢুকতে হয়। এই লক্ষ্মীরা শিখেছে কার কাছে? ওই লক্ষ্মী, ওই যে দেখছেন মন্দিরে বসে আছেন, কিন্নাহারের মা, জগতের মা। ওই লক্ষ্মী দাঁড় করিয়ে রেখে দেন রথের উপর। জগন্নাথ থাকেন জানেন 3 দিন, কোনো বার 4 দিন। আর এই 3 দিন রথের উপরে বসে সেবা করতে হয়, ঘর ঢুকবার উপায় নাই। যদি রথ যাত্রা দেখতে যান পান্ডা বাবাকে শুধাবেন, আর যদি নিজে চোখে দেখেন থাকতে হবে আপনাকে 9 দিন 11 দিন। এইবার রথের উপর জগন্নাথ বসে আছেন, জল সাংঘাতিক। আমি বললাম পান্ডা বাবা ও নামানো হবে না, বলছে বাবারে মা লক্ষ্মীর রাগ। ওই 3 দিন বসবে, শুদ্ধ হবে, লক্ষ্মী পাঠাবে ভোগ, ওই রথে চেপে চেপেই সেবা করবে। তারপর মা লক্ষ্মীর স্বপ্ন হয় পান্ডাকে, বলছে আজ হয়েছে, এবার ঘর ঢুকাও। লক্ষ্মী মা তখন জগন্নাথকে ঘর ঢুকিয়ে দেন, বলরামকে ঘর ঢুকিয়ে দেন, সুভদ্রা মাকে। জগন্নাথের এই মহিমা। আর রথযাত্রা, দড়ি ধরলে লাভ বুঝলেন, রথ দেখলে লাভ শুনলেন, কি আর পশু পাখি হতে হবে না, মানুষ হয়েই থেকে যাবেন। জয় নিতাই গৌর হরি বল। এইবার নারদকে বলছে, নারদ আশীর্বাদ করো, দ্বারকার মঙ্গল হোক। বলে ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমেধি যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধি যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ করো তুমি, দান ব্রত যজ্ঞ করো তুমি। নিজ করে যজ্ঞ করো, যজ্ঞ করো। শোনো হরি বিশ্বম্ভর, করে যজ্ঞ করো, হরি বিশ্বম্ভর। করে যজ্ঞ করো, প্রজার মঙ্গলের লাগি। করে যজ্ঞ করো, যজ্ঞ করো। আপন করে যজ্ঞ করো। আমি যজ্ঞ করব? কৃষ্ণজি হাসছেন, নারদ তোমার মাথা ঠিক আছে তো? বলছে আমার মাথা ঠিক তোমার কৃপাতেই থাকে। আমি ভোরবেলায় উঠে তোমার নাম গাই, এবার আমাকে ঠিক রাখবে, রাখো, আর কৃপা করবে করো। এটা কিন্তু খুব চালাকি বাবা, ভক্তদের চালাকি। সকালবেলায় উঠবেন ঘুম থেকে, কি বলে উঠবেন? ও মাসিমা,
মা গো বাবা রে, কোমরটা ভেঙে গেল। কচু পোড়া গা ভেঙে যাবে, সত্যি সত্যি ভেঙে যাবে। না ভাঙতে ভাঙতে যদি কেউ বলেন, ভোরবেলায় উঠে এই কথাটা বলতে হয়, মা গো বাবা রে কি যন্ত্রণা, কেউ বলবেন না। মায়েরা মনে রাখবেন, সকালবেলায় উঠে বলবেন, গোবিন্দ যা করাবে তুমি তাই করিব আমি, যা বলাবে তুমি তাই বলিব আমি। এইবার যদি কারোর সঙ্গে ঝগড়া করেন, গালও দেন, আপনার আর দোষ থাকবে না। ওই যে ভোরবেলায় বলে দিয়েছেন, তুমি আমাকে গাল দেওয়া করাও না, যা করাবে তুমি তাই করিব আমি। গীতার কথা, যদ করসি যদস্নাসি যদ দুহসি দদাসি যদ তপস্যসি কুন্তেয় তৎ পুরুষ মদর্পণ। তুমি যা করবে ভালো মন্দ বিচার করো না, আমার নাম দিয়ে শুরু করো, আর কাজ হয়ে গেলে জয় গোবিন্দ বলে আমার চরণে সমর্পণ করো। প্রেম সে বলো রাধা রমন কি। আচ্ছা কত চালাকি বলুন তো, যা করব আমি করব, নিঃশেষে বলে দেবো, গোবিন্দ যা করালে তুমি তাই করিলাম আমি, আর পাপ থাকবে না বাবা। রাধে রাধে। এইবার বলছে তোমাকে যজ্ঞ করতে হবে। রামচন্দ্র যজ্ঞ করেছিলেন অশ্বমেধ, অযোধ্যার মঙ্গলের জন্য, আর তোমাকে যজ্ঞ করতে হবে দান ব্রত যজ্ঞ। বলছি সে আবার কি? বলছে তোমার যত ভক্তগণ সবাইকে দিতে হবে নেমন্ত্রণ। আমার ভক্তদিকে তা দিলে দোষ নাই, ভক্তরা ভগবানকে রাত দিন নেমন্ত্রণ করে। আজ আমি ভগবান যদি ভক্তদিকে নেমন্ত্রণ করি, বেশ আমার কোনো আপত্তি নাই। আর এক কাজ করবে, ওই নেমন্ত্রিত যত ভক্তগণ যার যা মনস্কাম তুমি নিজে করিবে পূরণ। এই বড় ঠেলা বাবা, যে ভক্ত মনে মনে যা চাইবে তাকে তাই দিতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা আপনাদের মনে মনে যার যা স্বাদ আছে আজ মনে মনে করুন, জোরে বলতে হবে না, মাইক নিয়ে বলতে হবে না, সব ভগবান পূর্ণ করে দেবেন। শোনো বলি ও হে রাজন, ত্রিভুবনে ভক্তগণ, নিমন্ত্রণ সবে দিতে হবে ও গো রাজা, যোগ্য সাঙ্গ যবে হবে যে জনাজা দান দান করিবে মনের সুখে হাসি মুখে। আচ্ছা একটা কথা আপনারা শুনলেন কীর্তনের মধ্যে, একটা কথার মধ্যে কি অর্থ লুকিয়ে আছে গো? বলছে যে যা চাইবে তাকে দান করবে, দান করতে করতে কিন্তু বিরূপ হইও না যা আমরা হই বাবা। দান দিতে দিতে বাবারে ভিখারির কি জ্বালা রে, আজ করে লাইন দিয়ে দিয়েছে। জয় নিতাই গৌর হরি বল। এই ভিক্ষা দেওয়াটা আপনার দান করাটা জলে যাবে বাবা। দুঃখ করে দান আর পিত্ত পড়ে ভোজন। পিত্ত কুপিত হয়ে যদি ভোজন করেন কি হবে? শরীর দিনে দিনে নিতাই হবে, বাতাসে দুধ। আর দুঃখ করে যদি দান করেন, দানটা জলে পড়ে যাবে কাঁধে। তাহলে দান করিবে মনের সুখে। আচ্ছা আমি মনের সুখে দান করব, আপনারা সবাই নিয়ে যাবেন, এখানে আছে লাল লাল সাদা সাদা। আবার সর্বশেষে ধনে দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে রাজা হবে। এরপরে কথাটা বুঝতে পারলেন? বলছে ঘরে যা ধন আছে দিতে দিতে যদি পূরণ হয়ে যায়, মানে ধন যদি শেষ হয়ে যায়, সর্বশেষ ধন বিলাইয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া শেষে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। নারদের চালাকি বুঝেছেন চতুরের শিরোমণি ভগবান। তাই হবে নারদ, যেদিন আমি সব বিলিয়ে দিয়ে ভিক্ষা করব, দ্বারকার রাজবাড়িতে রব না, গঙ্গা বিধৌত ভূমি, নববিধা ভজনের শ্রেষ্ঠ পীঠস্থান নবদ্বীপ ধাম, আমি মাথায় বাঁধব নামা বলি, আর স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি,
হরে রাধে নাম জয় রাধে রাধে বলে রাধে রাধে জয় রাধে রাধে বলে রাধে রাধে। নারদ মুনি চমকে উঠলেন, ভগবান ভগবান সত্যি সত্যি তুমি ভিক্ষা করবে? গঙ্গার ঘাটে কেন ঠাকুর? এই দ্বারকায়, বৃন্দাবনে, পুরী ধামে তোমার হবে না নারদ? সেই দিন আমি নাম করব গিয়ে কলির জীব উদ্ধারিতে গঙ্গার ঘাটে, তবে আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাব, নামের ডালি মাথায় নেব। আমি তোমার সঙ্গে যাব, নামের ডালি মাথায় নেব। আমি তোমার সঙ্গে যাব, রাধে গোবিন্দ বলে রাধে 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 রাধে। তাই হবে নারদ, তুমি নামের ডালি নিয়ে আগে যাবে, কলিতে তোমার পরিচয় হবে, তুমি হবে শ্রীবাস পণ্ডিত, আর তোমার অঙ্গনে হবে আমার কলিকালের কীর্তনের প্রথম অধিবাস। শ্রীবাস অঙ্গনে কীর্তন। নারদ, তাহলে নেমন্তন্ন কোথায় হবে? আগে নেমন্তন্ন হয় জগতে গুরুবাড়ি, তারপর গণেশাদি পঞ্চ দেবতার আগে আহ্বান, পরে সব দেবদেবীগণ, তারপর যত আত্মীয় স্বজন। ভগবান নেমন্তন্নের পত্র লিখে দিলেন নারদের হাতে। বলরামকে দেখিয়ে বলছে, দাদা দেখো তো, রাধে রাধে মা, কৃষ্ণ ভক্তি লাভ হোক, আনন্দে থাকুন, জয় রাধে। নেমন্তন্ন পত্রগুলি দিয়ে দিলেন। বলরাম পত্র দেখে, সব পত্র দেখলেন, কানাই বৃন্দাবনের পত্র কই রে, পত্র ভুলে গেলি ভাই মাতা পিতারে, বৃন্দাবনের পত্র কইরে ভুলে গেলি ভাই মাতা পিতারে, বৃন্দাবনের পত্র কইরে। মা বাবাকে কি ভুলি দাদা? তবে পত্র আমি লিখি নাই বলে ভুলেছি, এটা তোমার অনুমান ঠিক নয়। শুনেছি পণ্ডিতের ঠাঁই আত্মস্থলে পত্র নাই, নিকটাত্মীয়কে পত্র দিয়ে নিমন্ত্রণ দিতে নাই। নিকটাত্মীয়, রাধে রাধে, ছেলে যদি বাবাকে পত্র দেয়, কি বাবা সম্মান করা হয় না অপমান করা হয়? পরকে পত্র, আত্মস্থলে পত্র নয়। দাদা মনে মনে ডাকব, মনে মনে ডাকব, কোথায় মাতা পিতা বলি, মনে ডাকব, কোথায় মাতা পিতা বলে মনে মনে ডাকব। দাদা তোমার মনে নাই দাদা? যায়নি তাই গৌর হরি বল, আনন্দে থাকুন দাদামণি, কৃষ্ণ কৃপা করুন। বলছি, আমরা যেদিন দাবানলের মধ্যে পড়ে গেছিলাম, আগুনের মাঝে চারদিকে, দেখলে আমার বাবা ছুটে এসে, মায়েরা ছুটে এসে আগুন নিভিয়ে দিয়েছিল। বলরাম বলছে, ওরে আর চাতুরি করিস না, সেদিন যে দাবানল তুই মুখে করে নিভিয়েছিলি আমি দেখেছিলাম। তোর দাদা আমি বলরাম, আমার কাছে চালাকি করিস না ভাই। নারদ, কানাই পত্র না দিলেও তোমাকে একটা অনুরোধ করি আমি, জয় নিতাই গৌর হরি বল। তুমি সব নেমন্তন্ন হয়ে গেলে একবার বৃন্দাবনে যাবে। নারদ ঋষি নেমন্তন্ন পত্র নিয়ে চলেছেন। প্রথম গেলেন পত্র দিতে কোথায়? গুরুবাড়ি, মহামুনি সান্দীপনীর আশ্রমে। গুরুর আশীর্বাদ নিয়ে এইবার নেমন্তনের পত্র নিয়ে দেব ঋষি কৈলাস ধামে গিয়ে জয়ধ্বনি দেয়, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, সুরবাণী শঙ্করে, শঙ্করে জয় হোক জয় হোক, শঙ্করে জয় হোক জয় হোক, ভোলা মহেশ্বর কি জয়। কৈলাসে গিয়ে ভোলানাথের জয় দিয়ে দাঁড়ালেন নারদ মুনি। হারে নারদ, খবর কি? এই নাও তোমার পত্র। আমার পত্র তোর তোর হাতে কে দিয়েছে? হরি দিয়েছে পত্র। পত্র দিয়েছে হরি, হরে নিমন্ত্রণ করি। ওরে নারদ, ভগবান জানে হর আর হরি
নাই কোনো ভেদ। জয় নিতাই বাবা। কীর্তনের এইগুলো অঙ্গ দেখবেন অনেকে বাবাজি হয়েছে নি বলছেন ভাগবত পড়ছি, বলছে শিবের প্রসাদ খাবেন না, কুকুর হয়ে যাবেন। আপনাদের এখানেও আসতে পারে, যদি আছে তাহলে সেই কাঁচি থাকে, যদি আপনাদের ঘরে না থাকে সেলুন আছে তো, হ্যাঁ, কাঁচি নিয়ে ওই কীর্তনিয়ার কানটা কেটে নেবেন, পাপ হবে না, লাভ হবে। কেন লাভ হবে জানেন? গুরু নিন্দা শুনতে মানা। যে গুরু নিন্দা করবে, কেউ বলছে কালী মন্দিরে প্রণাম করে আমাকে, এই কিছুদিন আগে বলছে আপনি কীর্তনে ঢুকছেন, কালী মন্দিরে প্রণাম করলেন, এসা গোটা কোপালটা তিলক লাগানো আর গলাতে, বাবরে বাবরে। আমাদের ঘরে বড় বড় গাই আছে, গরু, ওই গরুগুলোকে বানতে অত বড় দড়ি লাগে না, ওকে বানতে যে মোটা দড়ি লেগেছে, আর দড়িটা বেঁধেছে মানে ও এখনো ওই আছে, দড়ি যাকে বাঁধে। কেন বলুন তো? আমাকে শুধাচ্ছে কালী মন্দিরে প্রণাম করছেন আপনি কীর্তনের আগে, আমরা প্রণাম করতে হবে না? মায়ের মন্দিরে প্রণাম না করলে গোবিন্দ মন্দিরে যাওয়া হয় না। কি বললাম? প্রেম সে বলো মা বিপদদারিণী কি। কালকেই আসছে, আপনারা যারা জয় দিলেন না, গোটা বছরে কোনো বিপদ আসবে না। বিপদদারিণী আসেন এই রথযাত্রার পরে এক সপ্তাহে দুদিন, মঙ্গল আর শনি। খুব ভালো করে মায়ের নাম করবেন এই দুদিন, মাকে দণ্ডবোধ করবেন। মায়ের আরাধনা বিনা বৃন্দাবনের গোপীরা গোবিন্দকে পায়নি, ভাগবত প্রমাণ। গোপীরা কাত্তায়নী ব্রত করলেন যেদিন, সেদিন ভগবানকে পাবার অধিকারী হলেন। প্রেম সে বলো মহামায়া দেবী কি জয়, মা লক্ষ্মী দেবী কি জয়। আপনারা ঠিক করছেন, সব ঠাকুরের কাছেই মাথা নামাতে হবে, কীর্তনটা করতে হবে। সর্বদেব দেবীর মন্দিরে যাও, না হও তৎপর, সবার কাছে মাগিয়া নাও কৃষ্ণ প্রেম আর ভক্তি বর। নরোত্তম ঠাকুরের সিদ্ধান্ত, ভজনের ঠাকুর নরোত্তম। এইবার নারদ নেমন্তন্ন করলেন, আর পত্র পেয়ে ভোলানাথ আনন্দে মগন, পত্র পেয়ে ভোলানাথ আনন্দে মগন, পত্র পেয়ে ভোলানাথে আনন্দে মগন। একবার আনন্দে মেতে গিয়ে ববম বম বলি করে তাণ্ডব নর্ত, আরে বাবা বম বল করে তাণ্ডব নর্ত, নাচিতে লাগিল ভোলা নাচিতে লাগিল, বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বলে বলে ভোলা নাচতে লাগলো। বম 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 বম। দেখতে পেয়ে মা অন্নপূর্ণা বেরিয়ে এলেন। হারে এত বোম ফাটছে কেন রে? ভোলানাথ মায়ের কাছে গিয়ে পত্রটি দেখিয়ে দিলেন। প্রবাস যোগের নেমন্ত্রণ দেখাইল তখন, প্রবাস যোগের নেমন্ত্রণ দেখালো তখন, পত্র পেয়ে আনন্দ অন্নপূর্ণা মগন, আনন্দিত নাচিতে লাগিল ভোলা নাচিতে লাগিল, অন্নপূর্ণায় আনন্দে নাচিতে লাগিল, আনন্দে নাচিতে লাগিল, আনন্দে লাগিল, বম বম ভোলা নাচিতে বম 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 বম। মা বাবা একসঙ্গে নাচে। লক্ষ্মী দেবী বিনা পানি হেরোয়ে তখন, লক্ষ্মী আর বিনা পানি হেরোয়ে তখন, কমলা দেবী ডাকছে বিনা পানিকে, বিনা দেখবি আয়। কি হলো দিদি? মাতা পিতা